আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটি পরিত্যক্ত লবণ ফ্যাক্টরি। এইখানে লবণ সংগ্রহ করা হতো, লবণ পরিশোধনাগার। আমি এখন ফ্যাক্টরিটি ভিজিট করব, সম্পূর্ণ ঘুরব, সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে জিনের বসবাস এবং কি দুষ্ট জিনের বসবাস আছে। এই জায়গাটি সম্পর্কে আমি যখন জানতে পারলাম, খুব মনোযোগ দিয়ে এই জায়গার ইতিহাস পড়েছি। প্রায় 300 বছর আগের এই ফ্যাক্টরিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন। আনুমানিক 150 বছরের মতো হবে, আনুমানিক ধারণা। এটা আমি যেরকম পেয়েছি ঠিক ওই রকমই বলবো, বাড়িয়ে কিছু বলবো না, বাড়িয়ে বলা আমার অভ্যাস নেই। তো এইখানে জিনের বসবাস। সাধারণ কোনো লোক এখানে আসতে চায় না এবং আসে না। খুবই নাজেহাল অবস্থা, ভিতরে সব কিছুই ধ্বংস হয়ে গেছে। এগুলো হয়তো জেনারেটর রুম ছিল, এখান থেকে সাপ্লাই দেওয়া হইতো। আর বর্তমান আমি যেখানে আছি এখন, বিশাল বড় একটি স্পেস, সমুদ্রের মাঝে একটি চর বলতে পারেন, একদিক ঘেঁষে ত্রিভুজ আকারে কাটা হয়েছে। এখানে যারা আসছে হয়তো এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ বন্ধ করা ছিল। তো যারা প্যারানরমাল নিয়ে কাজ করেন তারা অবশ্যই এখানে আসেন, অনেক বেশি আসেন এবং রিসার্চ করতে থাকেন। এখানে এসে ডাকার জন্য অনেক ধরনের জিনিসপত্র আছে বা ডিভাইসের মাধ্যমে কথা বলা যায়, হয়তো তারা এগুলো এখানে করেছেন। তো লোকজন যে এখানে এসেছেন তার কিছু প্রমাণাদি আমি পেয়েছি এবং দেখলাম। আর বাতাস অনেক বেশি, আমি একটু জোরে জোরে কথা বলতেছি, সাউন্ড কেমন হবে বলতে পারবো না, পরে হয়তো বুঝতে পারবো যে সাউন্ডটা কেমন হয়েছে। এখানে হয়তো লবণের কোনো ফিল্টার বা কোনো কিছু ওনারা ইউজ করছেন। আমি এক পাশ হইতেই দেখার চেষ্টা করব। এগুলো সাধারণ রুম, ছোট ছোট। যারা পেন পাগল দেখেন তারা সব কয়টা জায়গায় থাকেন। ভুতুরে যতগুলো জায়গায় আমি প্রবেশ করেছি, ওনাদের আগমন সব কটি জায়গায় আমি পেয়েছি, সব জায়গায় আমি পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহর তাআলার নামে শুরু করলাম। আমি রুমগুলো এখন ভিজিট করব এবং কি আহ্বানও করব। দেখুন কেমন করে ভাঙা হয়েছে। এখানে মানুষের আগমন ঘটেছে, মানুষ এখানে এসেছে। আর কত বাজে ধরনের সিস্টেমে ওয়ালগুলো ভাঙা হয়েছে, প্রত্যেকটি ওয়াল ভেঙে ফেলা হয়েছে, প্রত্যেকটি দেয়াল ভেঙে ফেলা হয়েছে। আমি সম্পূর্ণ জায়গা ঘুরে দেখার চেষ্টা করব এবং যদি আমার মনে হয় যে হ্যাঁ এখানে আহ্বান করা উচিত, সেখানে আমি অবশ্যই আহ্বান করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি জানি না কীভাবে এই ওয়ালগুলো ভেঙেছে, কেন ভেঙেছে সেরকম কোনো ধারণা নেই। মনে হয়েছে দেখেন লুটপাট করেছে,
লুটপাট করেছে, এরকম একটি অবস্থা। এটা কিচেন রুম ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিচেন রুম, বা এখানে হয়তো লোকজন থাকতেন। দেয়ালগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয়, বন্ধ করলে কি হবে? বন্ধ করে তো রাখা যাবে না। যারা জিন নিয়ে কাজ করে তারা উপস্থিত এখানে হবেই, যে কোনোভাবে তারা প্রবেশ করবেই। আর আমি নিজেও আসলে কোনো না কোনোভাবে প্রবেশ করে থাকি বা প্রবেশ করি। এই দিকটা মনে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তো এই সমস্ত বিশেষ কিছু কারণেই লোকজন এইদিকে আসতে দেওয়া হয় না, বা বন্ধ করে দেওয়া হয়, যাতে কেউ এদিকে না আসে। কিছু আসবাবপত্র পড়ে আছে, আর কত বাজে ধরনের আচরণ এখানে করা হয়েছে দেখুন। ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে কিছু দুষ্ট লোক আছে, তারা এই ধরনের কাজগুলো করে। আর এই কাজগুলোর জন্যই মূলত এগুলো দেয়াল তুলে দেওয়া হয়, যাতে কখনো আগুন কেউ না লাগায়, কোনো সময় এখানে কেউ এসে খারাপ ধরনের কোনো কিছু না করতে পারে। কিন্তু কে শুনে কার কথা? কেউ কারো কথা শুনবে না। তো ঠিক আছে, এটা আমি ঘুরে দেখলাম। এখানে আমার মনে হলো না যে আমি আহ্বান করব এখানে। তা আমি এখন সামনে যাব, সামনে গিয়ে আরও কিছু বিশেষ জায়গা আছে, ওই বিশেষ জায়গা ঘুরবো এবং আহ্বান করব। আপনার কিছু ভাই আছেন, বলে থাকেন যমুক ভাই তমুক ভাই জিন দেখায়, আপনি জিন দেখাইতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, জিন দেখানোর ইচ্ছে আমার আছে, কিন্তু বানিয়ে জিন দেখানোর ইচ্ছে আমার কখনোই নেই। আমি আপনাদেরকে বানিয়ে জিন দেখাতে পারবো না। এই দিকটা অনেকটাই ফাঁকা, অবশ্য একটু দূরত্ব হাঁটার চেষ্টা করব, না হলে ফ্যাক্টরি তো বিশাল বড়, আমি শেষ করতে পারবো না। এগুলা পড়ে গেছে দেখুন, কত ভয়ঙ্কর জায়গা। যে সময় এই দেওয়ালটি পড়েছে, ওই সময় যদি কোনো মানুষ এখানে থাকতেন, নিশ্চিত মারা যেতেন। আর আমি যত ভয়ঙ্কর জায়গায় হোক, আল্লাহর রহমতে একা একাই ভিজিট করতে পারি, একাই যেতে পারি, কারণ জিনের ভয় আমার ভিতরে ওই রকম কাজ করে না। কেন করে না আমি জানি না। আর সাধারণ মানুষ গিয়ে যেখানে জিন পায়, আমি সেখানে গিয়ে জিন খুঁজেও পাই না। কী কারণে পাই না জানি না। হতে পারে জিন আমাকে পছন্দ করেন না, এরকম হতে পারেন যে জিন আমাকে পছন্দ করেন না। হয়তো কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেম আছে, জ্বালানা দিয়ে যেন কখনোই না উঠতে পারে, সেজন্য ব্লকগুলো দিয়ে বন্ধ করে দিয়ে হয়েছিল। মানুষ কোনো না কোনোভাবে প্রবেশ করবেই, এখানে প্রবেশ করবেই। যদিও নিষিদ্ধ জায়গা, এখানে সাধারণত আমারও আসা উচিত হয়নি, কিন্তু আমি তো আসবই। কারণ আমি খুঁজি মানুষ যেখানে জিন পায়, সেখানে সত্যি কি জিন থাকে। আমি সত্য প্রচার করার জন্যই এই রাস্তায় নেমেছি, যে সত্যি কি জিন থাকে কিনা বা জিন পাওয়া যায় কিনা। তা আমি যদি খুঁজে জিন না পাই, কখনোই বলবো না বা বলতে পারি না। এই দিকে একটু অন্যরকম, বিশাল বড় একটি স্পেস, কিন্তু ফাঁকা এখানে। আমি আজকেও আপনাদেরকে জিন দেখাতে পাবো কিনা জানি না আমি, তবে চেষ্টা করব সম্পূর্ণ জায়গা ঘুরে দেখার জন্য। অন্ধকার, একদমই অন্ধকার।
আমি তো কখনোই থেমে থাকতে চাই না, দেখাইতেই চাই। এখানে এমন একটা গ্রুপ এসেছিল, দেখেন একই সাইজের কাটিংগুলো কেটেছে তারা। কেন কেটেছে তারাই জানে, হয়তো একটা টিম এখানে এসেছিল কোনো সময় কখনো। আমি ভিতরে প্রবেশ করব, যে কোনো একটা দিক থেকে আমি প্রবেশ করব। আমি এখন এই বিল্ডিংটির ভিতরে প্রবেশ করব, এই দিকটা প্রবেশ করে আসি, দেখি এইদিকে কোথাও কোনো কিছু পাই কিনা। এটা অবশ্য নিচে বাহিরে চলে গেছে, বাহিরের একটি রাস্তা। আর এইখানে তো জিন তো দেয়ালে কত সুন্দর আর্ট করে রাখা হয়েছে, যদিও ছাদ নেই যে কারণে এখানে অন্ধকার না। তারপরে যেহেতু আমি এসেছি, আমি যাদের উদ্দেশ্যে এসেছি এখানে, তাদেরকে তো অবশ্যই আহ্বান করবো। আমি উপরে যাওয়ার রাস্তা, এগুলো ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেগুলো রুম ছিল। এখন আমি উপরে উঠব, দেখি উপরে কিছু আছেন কিনা। আল্লাহ, কত খারাপ ধরনের কোনো কিছু করা হয়েছে দেখুন, আগুন লাগিয়ে দিয়ে। কত বিশ্রী একটি ঘটনা। জানি না ফ্লোর ভেঙে পড়ে কিনা নিচের দিকে। আমাকে অনেক সাবধানে থাকতে হয় এই জায়গায় আসলে, অনেক কিছুই ভেবে চিনতে দেখতে হয়, বলতে হয়। এর মধ্যে মানসিক তো একটা টেনশন সবসময় কাজ করেই, যে জিন আছেন কিনা। অনেক সুন্দর একটি জায়গা, ভালো লাগার মতো একটি জায়গা, অনেক সুন্দর। আমরা পাশের যে বিল্ডিংটি আছে ওটিও ঘুরবো, ঘুরে দেখবো যে ওইদিকেও কোনো কিছু পাই কিনা, আছে কি। এই দেখুন, এমন একটি আর্ট করা হয়েছে যেখানে একজন মানুষ আত্মহত্যা করেছে, এরকম একটা কিছু বোঝানো হয়েছে, এরকম একটি কিছু বোঝানো হয়েছে। অতএব এই আত্মহত্যাকারীর আত্মা কখনোই আল্লাহর আরশ মহল্লায় পৌঁছাবে না। আত্মহত্যাকারীর আত্মা অভিশপ্ত, সে দুনিয়া জমিন এবং আসমানের মাঝে কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। ওই আত্মা কখনোই আল্লাহর আরশ মহল্লায় যেতে পারবেন না। কেমন করে ভাঙা হয়েছে দেখুন। আমি এই দিকটা হয়তো যাইতে পারবো, হ্যাঁ যাওয়া সম্ভব। এই দিকের রুমগুলো ফাঁকা পড়ে আছে। আর একটা বিষয় খুবই সতর্ক থাকতে হয় আসলে,
কখনো কোনো সময় যদি কোনো পাগল থাকে এই সমস্ত জায়গায় এসে, আমি তাকে দেখলাম না, কিন্তু হঠাৎ করে সে আসলো, আসার পর পিছন থেকে আঘাত করতে পারে, এরকমই ঘটনা ঘটাইতে পারে। আমি মিটারটি চালু করি, যেহেতু এসেছি এখানে। এখানে আছেন কোনো জিন, ভূত, পেতনি, যদি কেউ থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? যদি কেউ থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি বার সংকেত পাঠাতে পারেন। আমি জানি না এখানে কেউ আছেন কি না, তবে আমি এই জায়গার ইতিহাস পড়লাম এবং কি দেখলাম, পরে আমার মনে হলো যে দূরত্ব, এই জায়গায় যত দূরত্ব যাওয়া যাবে তত আমার কোলাহল থেমে যাবে ওই জায়গায় সম্পর্কে। এখানে একটা কিছু পড়ে আছে, আল্লাহু আকবার, এটা কি জিনিস আমি জানি না। হতে পারে কোনো আর্ট করার মতো কোনো জিনিস, এরকম কিছু হতে পারে। তাহলে আমি এখান থেকে এখন নিচে যাওয়ার চেষ্টা করব, নিচে একটু ঘুরবো, নিচে ঘুরে আশেপাশে যদি কিছু থেকে থাকে ওইগুলোর ভিডিও করব। এই দিক দিয়ে যেতে পারবো কিনা শুন না। অনেক খারাপ অবস্থা, আল্লাহু আকবার। তো এইদিকে কোনো কিছু নেই। তো আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কাউকে আমি ওখানে খুঁজে পেলাম না। একটু আহ্বানও করেছি, কিন্তু নেই, এখানে কেউ নেই। তো যে পরিবেশ বা যে জায়গা, কিছু থাকার সম্ভাবনা আছে এখানে, একদমই যে কিছু নেই এরকম না, হতে পারে। তো জায়গাটা দেখে আমার মনে হয়েছে যে কিছু একটা হয়তো এখানে বসবাস করেন, এরকম ধারণা হয়। তো না পাওয়া পর্যন্ত, প্রমাণ না পেলে তো কখনোই আসলে বলা ঠিক না বা সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটি ভিডিওতে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।